السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من أحيا ليلة العيدين لم يمت قلبه يوم تموت القلوب، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت সাথে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে তাআলা পবিত্র জিলহজ মাসে প্রথম জুমায়
আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্যে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা জানি জিলহাজ মাস শুরু হয়ে গেছে। আজ 4টা জিলহাজ। আল্লাহ পাক যদি সহি সালামত আমাদেরকে রাখেন, তাহলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে এই দিনগুলো বড় মূল্যবান। গত জুমায় আপনাদের খিদমতে আরজ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহাজ মাসের প্রথম দশকের কসম খেয়েছে। কারণ আল্লাহ পাকের কাছে এই 10 দিনের মর্তবা অনেক বেশি। 10 দিন আল্লাহর কাছে অনেক দাম। তাই তো হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু মিন আশরি যিলহিজ্জা। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক দাম। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রতিদিনের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। খুসুসান লা সাইয়্যিমা, বিশেষ করে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। এই একদিনের রোজা যদি আমার কোনো উম্মত রাখে, আমার আশা যে আল্লাহ তাআলা তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাইলে প্রতিটি দিন, প্রতিটি রাত আল্লাহর কাছে অনেক দাম। ইবাদতের অনেক মর্যাদা। সেই হিসাবে আরেকটি আমলের উপর আমরা আমল করতেছি, সুন্নতের উপর আমল করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে চাঁদ ওঠার পর যারা মুখ চুলে হাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। এটার উপর আমাদের অনেকের আমল চলতেছে আলহামদুলিল্লাহ। সব দিক থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত একজন ইবাদতকারী, ইবাদতের পিপাসায় যারা লিপ্ত থাকেন তাদের জন্য অনেক বড় দামি এবং অনেক বড় মূল্যবান। আমরা গত জুমায় এ সম্পর্কে আলোচনা শুনছি। জিলহাজ মাসের আমলের মধ্যে যে আমলগুলো, সে আমলগুলো আমরা জুমার সময় আলোচনায় শুনতেছি। মাগরিবের সময় আমাদের ইমাম সাহেব আমাদের মাঝে প্রতিদিনের বিভিন্ন আমলের উপর আলোকপাত করতেছেন। আমল যত বেশি করা যাবে ততই লাভ। আমলের পাল্লা যত ভারী হবে ততই সফল কাজ। এই জন্য আমরা কোনো আমলকে খাটো করে দেখবো না, নফল হোক, কিন্তু এই আমলটাকে বড় করে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন তার শান মতো আমাদেরকে সব দিবে। আল্লাহর শান তো আর আমাদের শান না। আল্লাহর শান তো কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী শান নয়। তিনি আহকামুল হাকিমিন, মালিকুল মুলুক। সুতরাং তার শানও সেরকম। আমাদের সামনে যে রোজাগুলো আমরা রাখতেছি, আর হলো আরাফার দিনের রোজার কথা বলা। এ নিয়ে একটা বিভ্রান্ত আমাদের মাঝে আছে। মিডিয়াতে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করে, আমাদেরকে অনেকে জিজ্ঞাসাও করে যে আরাফার দিনের রোজার কথা বলছেন। আরাফার দিন তো সৌদির আরাফা আর আমাদের আরাফা তো মিলে না। যেমন আমাদের চাঁদের হিসাবে আগামী বুধবার হবে ইয়াউমে আরাফা, তাই না? আগামী বুধবার হবে ইয়াউমে আরাফা, বৃহস্পতিবারে যেহেতু এই।
আর সৌদি আরবের হিসাবে আগামী মঙ্গলবার হবে ইয়াউমে আরাফা, ঠিক না? আগামী মঙ্গলবার 9 তারিখ, বুধবার হলো তাদের 10 তারিখ। তো আরাফার দিনে হাজী সাহেবরা যেই দিনে আরাফার ময়দানে অবস্থান করবেন, ওকুফে আরাফা হজের অন্যতম একটি ফরজ। ফরজ না হলে তার হজ হবে না। তো তাদের তো হলো মঙ্গলবার, আমাদের বুধবার, তাহলে মিলল কেমন করে? আমাদের তো মঙ্গলবারে হওয়া দরকার। এই হলো যে খটকা পেস লাগার বিষয়টা। এটার একটা সহজ সমাধান। আসলে এগুলো হলো নাম। ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুন নাহার, ইয়াউমুল আরাফা, আরবিতে এগুলোর নাম বলা হয়। যে ইয়াউমুত তারবিয়া 8 তারিখ, ইয়াউমুল আরাফা 9 তারিখ, ইয়াউমুন নাহার 10 তারিখ জিলহজ মাসে। যেহেতু আমাদের সময়ের সাথে তাদের সময়ের মিল নেই, সুতরাং তাদের তারিখের সাথে আমাদের তারিখের মিল নেই। এরা একদিন আগে চাঁদ দেখছে, আমরা একদিন পরে চাঁদ দেখছি। নাম সেটাই থাকবে, যার দেশে যেভাবে তারিখ মিলবে সেই নামেই সেটার নামকরণ করা হবে। আমরা যেহেতু একদিন পরে চাঁদ দেখছি, সেই হিসাবে আমাদের 9 তারিখ হচ্ছে বুধবার, আর 9 তারিখকেই ইয়াউমে আরাফা বলা হয়। সৌদি আরবের 9 তারিখ হচ্ছে মঙ্গলবার, সুতরাং তাদের ইয়াউমে আরাফা। আমাদের 9 তারিখ হচ্ছে বুধবার, তাই আমাদের জন্য বুধবারটা হলো ইয়াউমে আরাফা। তাদের জন্য ইয়াউমুন নাহার, কুরবানের দিন হবে বুধবার, আমাদের হবে বৃহস্পতিবার। এরা বলবে বুধবারকে ইয়াউমুন নাহার, আমরা বৃহস্পতিবারকে বলবো ইয়াউমুন নাহার। এইভাবে এগুলো একটা নাম। তার সঙ্গে আরাফার ময়দানের হাজীদের ওকুফ অবস্থানের সঙ্গে মিল থাকা জরুরি না। তাইলে যারা বিভিন্ন মিডিয়াতে এসে বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তগুলো আপনারা হবেন না। আপনাদের মনে বিভ্রান্তিগুলো আসবে না যদি এটা মনে রাখেন যে এগুলো জাস্ট নাম, সময়ের সঙ্গে তারিখের সঙ্গে মিলতে হবে, বিষয়টা এরকম না। তো এই জন্যে মঙ্গলবার দিবাগত রাত্রে সাহারি খেয়ে বুধবারে রোজা রাখলে এটাকে ইয়াউমে আরাফা, ওই 9 তারিখের রোজা। এই রোজার কথাই আল্লাহর হাবিব বলছেন আমাদের জন্য বুধবারের রোজা, আর সৌদি আরবের যারা হজে যাবে না তাদের জন্য ওই রোজা। যারা আরাফার ময়দানে আছে হাজী সাহেবরা, তাদের জন্য এই রোজা নয়। কারণ এরা তো এমনি এক ময়দানের মধ্যে আছে, বিশাল এক কষ্টের কাজের মধ্যে আছে। হজের কাজ অনেক কষ্ট। ওখানে ইচ্ছা করলে টাকা দিয়ে কিছু করা যায় না, কোনো বাহন পাওয়া যায় না, অনেক সময় নিজেই হাঁটতে হয়, হাঁটার ব্যবস্থা না থাকলে আরেকজন হুইল চেয়ার দিয়ে নিতে হয়। আপনি ইচ্ছা করলে কোনো বাহন পাবেন না। আপনি হজ তো রাখেন, আমাদের ইজতেমার ময়দান থেকেই তো দুয়ার দিন ইচ্ছা করলে কোনো বাহন পাওয়া যায়, তাই না? মিরপুরের মানুষগুলো অধিকাংশ হাঁটতে আসতে থাকে, সেই টঙ্গীর ময়দান থেকে হাঁটা শুরু করে তারপরে মিরপুরে আসে। কেন? বাহন নাই, কিচ্ছু পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এর সাথে হাঁটলে তাড়াতাড়ি আসা যায়, কারণ এগুলো চলতে পারে না মানুষের ভিড়ে। তো এটা যদি আমাদের দেশের ইজতেমার অবস্থা হয়, তাহলে যেখানে গোটা বিশ্বের থেকে মুসলমানরা হজ করার জন্য আসে, কত লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসে, সেখানে আপনি ইচ্ছা করলে বাহন পাবেন কেমন? সেই রকমের যানজট। তো আপনাকে পায়ে হাঁটতে হবে। রোজা রাখা অবস্থায় আপনার অন্য ওয়াজিব কাজ, ফরজ কাজের মধ্যে আপনার ব্যাঘাত ঘটবে। এই জন্য হাজী সাহেবদের জন্য রোজা না। যারা হাজী সাহেব নয়, হজে যারা যাচ্ছে না, তাদের জন্য এই রোজার বিধান। মোহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আল হজের 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সম্পর্কে এখানে বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মনে রাখবে, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত এবং আদার্স অন্যান্য কিছু আমার কাছে আসে না। আমি এগুলো চাইও না, যেহেতু আমি খাই না, আমি পান করি না, আমি ঘুমাই না, আমি সবগুলো থেকে পবিত্র।
তো তোমাদের এগুলো আমার কাছে পৌঁছে না, আমি এগুলো চাইও না। তাহলে আল্লাহ আপনি কি চান আমাদের কাছ থেকে? তো তোমাদের কাছ থেকে অন্তরের তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তুমি যে কোরবানির পশু ঈদুল আজহার দিন জবাই করতেছো, আমি তোমার দিলের দিকে তাকাই থাকি। তোমার দিলটা কি জন্য এই পশুটা জবাই দিচ্ছে? এই পশুটা যে তুমি কোরবানের হাত থেকে কিনতেছ, কি নিয়তে তুমি কিনতেছ? তোমার নিয়তের দিকে তাকায়, তোমার অন্তরের পরীক্ষা নেই। কতটুকুন আমি আল্লাহর জন্য তুমি দিচ্ছ, মানুষকে দেখানোর জন্য কতটুকুন তোমার দিলের মধ্যে ঢুকছে, এটাই আমি আল্লাহ দেখি। তোমার অন্তরকে পরীক্ষা করি, তোমার তাকওয়াকে পরীক্ষা করি। কোরবানির ইতিহাসও তাই। আমি আপনাদেরকে মধ্যে আলোচ করেছিলাম, আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, বিবাহ শাদী সংক্রান্ত একটা বিষয় নিয়ে তখনকার শরীয়তের বিরোধিতা করলো কাবিল। তখনকার শরীয়তের বিধান ছিল একসঙ্গে আল্লাহ তাআলা দুইটা সন্তান পৃথিবীতে পাঠায়, একটা ছেলে একটা মেয়ে, না হলে তো পৃথিবীতে নসল বিস্তার হতো না, বংশ বিস্তার হতো না। সব যদি ছেলে আসতো বংশ হতো কেমন? আর তখনকার লোকজন তো ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বুঝতে হবে। এখনকার নাস্তিক মুরতাদ বলেন ট্রান্সজেন্ডার বুঝে, ঠিক না? যে নারীর থেকে পুরুষ হয়ে গেলাম, পুরুষ থেকে নারী হয়ে গেলাম। কত বড় শয়তান! আরে আহা, পশু তো তোমার থেকে ভালো। পশুর মধ্যে পুরুষে পুরুষে মিলন করে না, কথা বলেন ঠিক না? তোমার চাইতে তো একটা পুরুষ অনেক ভালো, একটা পশু অনেক ভালো। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা এই চোখ থাকতেও চোখ দিয়া হক দেখে না, কান দিয়া হক শোনে না, দিল দিয়া হক বোঝে না, আসল জিনিস বোঝার চেষ্টা করে না, আল্লাহ কোরআনে কারিমে নিজে বলতেছেন এগুলো হলো পশুর মতো। না 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 না, বাল্লু আবাল, বরং পশুর চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের এই দুই সন্তান, যেহেতু তখনকার যুগের একজন ছেলে একজন মেয়ে একসঙ্গে দুনিয়াতে আসতো, বিধান ছিল আগের তরফের যে মেয়ে পরের তরফের ছেলের সঙ্গে তার বিবাহ। ঘটনাক্রমে কাবিলের সঙ্গে যে মেয়ে আসছে একটু দেখতে শুনতে ভালো সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে মেয়ে আসছে এই মেয়ে দেখতে শুনতে খুব একটা বেশি সুন্দরী না। এখন শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ হবে হাবিলের সঙ্গে কাবিলের সাথে যে দুনিয়াতে আসছে ওই মেয়ে, এটা তখনকার শরীয়তের বিধিবিধান অনুযায়ী। আর কাবিলের সঙ্গে ওই মেয়ের বিবাহ যে মেয়ে হাবিলের সঙ্গে দুনিয়াতে আসছে। কিন্তু কাবিল এখানে বাদশা, কাবিলে বলছে না, আমার সঙ্গে যে মেয়ে দুনিয়াতে আসছে আমি তাকে বিয়ে করবো, যেহেতু সুন্দরী। এ কথা বলার পর আদম আলাইহিস সালামের কাছে বলছে, আদম আলাইহিস সালাম বলে, এটা তো শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত তো এটা অ্যালাউ করে না। তোমার সঙ্গে যে মেয়ে দুনিয়াতে আসছে তার সাথে তোমার বিবাহ জায়েজ নেই। যে মেয়ে হাবিলের সঙ্গে দুনিয়াতে আসছে তার সাথে তোমার বিবাহ দেওয়া হবে। এই তখনই কাবিল শয়তানের ধোঁকায় বলে ফেলছে, আমি এই জাতীয় শরীয়ত মানি না। একটু জোরে নাউজুবিল্লাহ কান। এই জাতীয় শরীয়ত আমি মানি না, আমার মন যা চাবে সেটাই শরীয়ত। এই যে শয়তানের শুরু হয়েছে, নফসের ইত্তেবা করতে গিয়ে এখানে শরীয়তের খেলাফ, শরীয়ত পরিপন্থী মতামত পেশ করলো কাবিল। আদম আলাইহিস সালাম হজে চলে যাবেন, যখন কোনোভাবেই বুঝাইতে পারতেছিলেন না, পরামর্শ দিয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে, কার আমার মতো দরকার নাই, এটা আল্লাহর কাছ থেকে পরীক্ষা হয়ে থাকে। তুমি যেটা চাইতেছো এটা যদি আল্লাহ কবুল করে তাহলে তুমি আল্লাহর নামে কিছু মান্নত করো, কোরবানি করো। হাবিল আল্লাহর নামে কিছু মান্নত করো, কোরবানি করো। যার কোরবানি আল্লাহ কবুল করবে, বোঝা গেল তার বিধান বা তার নিয়ত সহি আছে, আর যারটা কবুল করবে না তারটা সহি না। সুজা এই পদ্ধতি বলে দেওয়ার পর
হাবিল সবচেয়ে হৃষ্টপুষ্ট একটা দুম্বা, বাজারের সেরা একটা দুম্বা কিনছে, যা আল্লাহর নামে দিব, এটা কোনো ল্যাংড়া স্যাংড়া জীর্ণ শীর্ণ এরকম যেন না, একেবারে সেরা পশুটা কার জন্য? আল্লাহর জন্য নিয়ে আসছে। আর কাবিল তো ঝামেলা আগে থেকে আছে, ওই যে পচা মশা কিছু গম ওই স্টেজ হয়ে পড়ে রয়েছে, এগুলো বিক্রি হয় না, পচে গেছে, পোকা ধরছে, ওইগুলো যা আলাদা রেখেছে, ভাই 2-3 কেজি দেন তো, এটি আল্লাহরে দিব। তার নিয়ত কি সহি না খারাপ? আল্লাহর জন্য যদি তুমি মান্নতি করবা, তো আল্লাহর জন্য ফ্রেশ উত্তম জিনিসটা তুমি দাও। যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে যারা জাকাত দেয়, আমি আপনাদেরকে বলি, রমজান মাসে জাকাত দেয়, জিগলার দিয়ে জাকাত দেয়। ওই দোকানদারদেরকে বলে রাখে, ভাই কয়েক বছর যাবত যে লুঙ্গি যে শাড়ি বিক্রি হইতেছে না, এটি আমার দিয়ে দিয়ে। কেউ চয়েস করে না, বিক্রি হয় না, এটাকে গরিব মিসকিনদেরকে দিব। এর নিয়ত কি সহি আছে? এর নিয়ত সহি না। হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যেটা তুমি পছন্দ করো, আরেক ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো, তাহলে তুমি পূর্ণ ইমানদার হয়ে যাবে। তাই এই পচা পচা জিনিস নিয়ে আসছে, তাহলে নিয়তের মধ্যেই সমস্যা। দেখেন ইতিহাসটা। আর তখনকার নিয়ম ছিল, কুরবানি বা মান্নত কেউ করলে এটা ময়দানে রেখে আসত। যার কুরবানি কবুল, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে খেয়ে, আর যারটা কবুল হয় না, যা যেভাবে আছে এইভাবে থাকবে। এই সরাসরি নগদ পরীক্ষা। আল্লাহ আমাদের কত হেফাজত করছেন। এই নগদ পরীক্ষাটা যদি এখন আমাদের সময় থাকে, আহারি কত মানুষ যে বেজ্জত হইত। কারণ কত সুদ, ঘুষ, আরাম, চান্দাবাজ, ধোকাবাজ, দখলবাজ, ঠিক না বে ঠিক? এরা দেখবেন বড় বড় গরুগুলো দেয়, কারণ এত মেহনত করতে হয় না, চান্দাবাজি করে টাকা নিচ্ছে, মেহনত ছাড়া টাকা পাইছে। দেখা যাইতো যে প্রত্যেকেই যার যার গরু কোরবানি করে ময়দানের মধ্যে, মাঠের মধ্যে রেখে আসলে এই সকল অধিকাংশ কোরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হতো না। 2 জনের কোরবানি হয়তো আল্লাহ কবুল করতেন, ঠিক কিনা বলে? তাহলে একটা বিশাল অবস্থা সৃষ্টি হয়ে যেত সামাজিক ভাবে, যে তার কোরবানি কবুল হয় না। তখনকার এই সময় ছিল, এই এই রীতি ছিল, নিয়ম ছিল। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কোরবানি দাও, নিয়ত সহি করে রাখবে, আমার জন্য দিও, এটা এই কোরবানির কবুল হবে। কিয়ামতের ময়দানে ওই কোরবানির পশুটাই তোমার সোয়ালি হবে। সুবহানাল্লাহ। তো এই হিসাবে মাঠের মধ্যে রেখে আসছে, আসমান থেকে আগুন আইসা হাবিলের কোরবানি যে দুম্বা দিছিল, এই দুম্বা গোশত আইসা আগুনে খায়া ফেলাইছে। সুবহানাল্লাহ। তার মানে সবাই তাকাই রয়েছে হাবিলের কোরবানি কবুল। আর ওই যে কাবিল, কাবিল যা রাখছিল পচা মশা, এগুলো ওখানে পড়ে আছে, তার আগুনে খায়। তো জনসমুদ্র সবাই দেখছে যে কাবিল্লা মান্নত আল্লাহ কি করে নাই, কবুল করে নাই। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। এখন জনসমুদ্রে লজ্জা পাইছে, কে? কাবিল। দেখছো আমি অপমানিত হলাম, কারণ আমারটা কবুল হয় না। এই লজ্জায় সে হাবিলের কাছে গিয়ে বলল যে, 2 ভাই আল্লাহর নামে মান্নত করলাম, কুরবানি দিলাম, তোমারটা কবুল হলো, আমারটা কবুল হলো না। আমার নিয়ত হলো তোমাকে আমি হত্যা করে দেব। নাউযুবিল্লাহ। ক্বালা লা আকতুলান্নাক। কাবিল এসে বলল, তোমাকে আমি হত্যা করে ফেলবো। হাবিল কয়, আমার কি অপরাধ? ভাই কি জন্য তুমি আমাকে কতল করবা? আমি লজ্জা পাইছি। লজ্জা তো তোমার জন্য তুমি পাইছো, কারণ তোমার নিয়ত সহি ছিল না, তুমি আল্লাহকে পচা গান্দা দিছ না, ঠিক? এরপরে হাবিল বলে, ভাই শুনো, কুরবানি কবুল হওয়া আর না হওয়ার মেরুদণ্ড আর মাপকাঠি হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহর জন্য কোরবানি দিবে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যারা কোরবানি দেয়,
এদের কুরবানি আল্লাহ কবুল করে। সূরা জানাই দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দেখেন কত আখলাক ওয়ালা, লা ইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। এ ভাই, তুমি যদি আমাকে হত্যাও করো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। সুবহানাল্লাহ। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ তোমাকে যদি আমি হত্যা করি, তাইলে আমি আর তুমি সমান হয়ে যাব। তুমি অপরাধী, আমি অপরাধী হয়ে গেলাম। না না, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তাইলে এই ঘটনার দ্বারাও বোঝা যায় কুরবানি আল্লাহ হাবিলেরটা কবুল করছেন দৃষ্টপুষ্ট এই জন্য না, ইখলাসের বরকতে, তাকওয়ার বরকতে। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কোনো কিছুই পৌঁছে না তোমার অন্তরের কৃত্রিম, তোমার অন্তরের অকৃত্রিম ভালোবাসা, তোমার অন্তরের মহব্বত আর ভালোবাসা। এটাই আমি আল্লাহর কাছে পৌঁছে। যার যত মহব্বত থাকবে, যার অন্তরের যত বেশি তাকওয়া আর পরহেজগারি থাকবে, ইখলাস থাকবে, তার কুরবানিটা তত দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, এগুলো তোমাদের তাবে বানাই দিলাম। পশুগুলো, একটা মহিষ যদি তার গায়ের শক্তি প্রদর্শন করে, 100 মানুষও তার কাছে যাইতে পারবে না। কি বলেন, ঠিক না? মাঝে মধ্যে এরকম হয় না, কোনো ষাঁড় পাগলামি করে, কোনো মহিষ পাগলামি করে, মহিষ তার মাথার উপর উঠাই ফেলা অনেক সময়। এই তো লক্ষ লক্ষ কোটি কোটি পশু জবাই দেওয়া হচ্ছে। জবাই করতে গেলে দেখা যায় আপসে আপ আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য মাটির মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। অথচ এক একটা ষাঁড় যদি তার শক্তি প্রদর্শন করত, 4-5 জন, 50, 60, 100 জন মানুষও তার কাছে ভিড়তে পারত না। পা দিয়া শুধু লাইতে দিয়ে থাকতো, শিং দিয়া শুধু মারতেই থাকতো। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, না না, সবগুলোকে তোমাদের তাবে বানাই দিলাম, তোমাদের আনুগত্য, তোমাদের অনুগত বানাই দিলাম, আনুগত্য করবে। কেন? ওই পশু চাগে আমি যেন কুরবানির দিনে আল্লাহর নামে জবাই হয়ে যায়। তাকেও আল্লাহ এই অবস্থার মধ্যে ফেলে দেয়, সে নিজেই গলা পেতে দেয় যে আল্লাহর রাস্তায় জবাই হওয়া যায়। হাদিসের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, তোমরা হৃষ্টপুষ্ট দেখে, সুন্দর দেখে কুরবানির পশু ক্রয় করো। ফাইন্নাহা মাতায়াকুম ইয়াউমাল কিয়ামা আজিমু দাহায়াকুম। হৃষ্টপুষ্ট দেখে তোমাদের কুরবানির পশুগুলো কিনো। কেন? কিয়ামতের কঠিন ময়দানে ওই পশুগুলো তোমাদের সোয়ারে এবং বাহন হয়ে যাবে, কাজে লাগবে। তাইলে গত জুমায় আলোচনা করেছিলাম যে 1 নম্বর শর্ত হলো কুরবানি দিতে গিয়ে কি থাকতে হবে? ইখলাস, তাকওয়া। কার জন্য? কার জন্য? আল্লাহ। এজন্য সবচেয়ে বেশি সেনসিটিভ হলো শরীকানা। শরীকদেরকে আগে ভাগে স্কিল করে নিতে হবে, আগে ভাগে তাদের মন এভাবে প্রস্তুত করে নিতে হবে যে ভাই, আপনার একজনের যদি নিয়তের মধ্যে গড়বড়ি থাকে, ভেজাল থাকে, তাহলে সবার কুরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ এখানে কোরআন কারীমের এই আয়াতের মধ্যে গুরুত্ব
দিয়ে বলছেন ওয়ালা কি ইয়ানালু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। এই বিশেষ বিষয়টা আপনাদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর এই আয়াতের মধ্যে বলছেন ফাকুলু মিনহা, আল্লাহ বলেন আমার নামে কুরবানি দিবা। আমি আল্লাহ 3 দিন পর্যন্ত আমার পক্ষ থেকে তোমাদের কুরবানির জিয়াফত, কুরবানির দাওয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি ইজ্জত আল্লাহ আমাদেরকে করেছে। আগেকার সময় কুরবানি করে গোশত রাখতে দিত মাঠে, ময়দানে, আগুনে খায় বেলায় তো আমার কোনো অংশ ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিলেন যে আমার নামে করবা, তোমাকে আমার পক্ষ থেকে 3 দিনের দাওয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 10 তারিখ, 11, 12, 3 দিন পর্যন্ত কুরবানি কি করা যায়, দেওয়া যায়। আল্লাহ এই 3 দিন পর্যন্ত কুরবানির গোশত খাওয়ার কি দিয়ে দিয়েছেন, অনুমতি, কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন। 3 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছে। এবং হাদিসের মধ্যে আছে কেউ যদি রেখেও খাইতে চায় তারও অনুমতি আছে। তবে কোরআনে কি বলে দেখেন না, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল খানি'a ওয়াল মু'তার, তুমিও খাও, তোমার প্রতিবেশী গরিব মানুষ কোরবানি দিতে পারে নাই তাকেও দাও। এই জন্য উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন কুরবানির গোশত 3 ভাগ করা, 3 ভাবে বন্টন করা, এটা হলো সুন্নত। একটা নিজের জন্যে, আর একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা হলো গরিব মিসকিন এতিম অসহায়দের জন্য। ঠিক না বেঠিক? কিন্তু ইদানিং কালে কিছু সমস্যাও দেখা দিচ্ছে। সুন্নত তো সুন্নতের জায়গাতে আছে। কোরবানির দিন গোশতের বিশাল হাট বসে, বসে না? ঢাকা শহরে তো বসেই, মফস্বল শহরগুলোর মধ্যে কোরবানির গোশত বিক্রির হাট বসে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আরে গরিব মানুষ, অতি মানুষ, তুমি ব্যাগ নিয়ে মহল্লায় মহল্লায় অলিতে গলিতে ঘোরাফেরা করছো, তোমার একটু গোশত দিছে খাওয়ার জন্য, তোমার তো এই গোশত দিছে বিক্রি করার জন্য। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। ঠিক না বেঠিক? তুমি যদি খাইতে না পারো আরেকজন আত্মীয় স্বজনকে দাও। অথবা তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, তোমার যদি এরকম ফ্রিজ না থাকে আরেকজনের কাছে বলে কোনোভাবে সম্ভব হলে কিছু ওখানে রাখো, পরবর্তীতে খাও, কিন্তু বিক্রি করার অর্ডার তোমার রেখে দিই। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। ঠিক না বেঠিক? এই হলো আমাদের গরিব অসহায় মানুষের এই হাট বসানো দেখে অনেকে এই সুন্নত থেকে এখন মুখ ফিরাই নিছে, যে দরকার নাই, পারলে পুরা গরুটায়, আস্তা গরুটায় আমি আমার ডিপ ফ্রিজে ঢুকাই দিই। অনেকে আছে এই জন্য 1 টুকরা 2 টুকরাও দিতে চান। ভাই আপনি দেন, আপনি সব পায়ে যাবেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব দেন। ওই যদি কাজ করে গুনাহগার হবে সে। আপনি অসহায়, সবাই তারই কাজ করে না। ঠিক না? সবাইকে তার এক পাল্লায় মাপা যাবে না, সবাই কাজ করে না। যারা করে তারা অপরাধী, তারা দোষী। তোমার যে পরিমাণ দরকারের পরে তুমি চাইতে গেলা কেন? ইসলামে তো চাওয়াটা এমনিতেই নিষেধ। তারপরে তোমার যে পরিমাণ দরকার যখন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার চলছে, আমি পাকশাক করে খাইতে পারবো, এটাকে পাকায় 2-3 দিন রাইখো, আমি খাইতে পারবো। তুমি কেন এরপরে নিতে গেছো, নিয়ে এখন 150 টাকা, 100 টাকা, 200 টাকা কেজি গরুর গোশত বিক্রি করে দিতেছে। তো যাই হোক, ইসলামে এই সুন্নত রাখছে প্রতিবেশী গরিব অসহায় মিসকিন যারা আছে তারাও যেন এর মধ্যে শরীক হয়ে যান। আর কুরবানির গরুর চামড়াটা এটা ইতিম মিসকিন গরিব অসহায় তাদের হক। আপনি যদি কাঁচা চামড়া কোনোভাবে ব্যবহার করতে পারেন, এটা যদি বিক্রি না করে, কিছু না করে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতেই এই চামড়ার মধ্যে হক চলে আসে গরিব মিসকিন অসহায় মানুষ যারা আছে, এতিমখানা, লিল্লা বোর্ডিং যারা আছে, ওরা এটার হক পাওয়া যায়, এই চামড়ার হক। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাৎসরিক একটা ইনকাম ছিল কওমি মাদ্রাসাগুলো, কোরআন হাদিস যেখানে শিক্ষা দেওয়া হয়, যে আগে এক একটা চামড়া আমরা বিক্রি করছি 3,500, 4,000 টাকা। ঠিক না? আর কয়েক বছর যাবৎ এই দুষ্ট লোকেরা সিন্ডিকেট করে এই চামড়ার ব্যাপারে এমন এক অবস্থার মধ্যে নিয়ে পৌঁছেছে, এই যে গরুটা 3-4 লাখ টাকা, 5 লাখ টাকার গরু, সেই চামড়া এখন 500 টাকা দেয়, নিতে চায়। ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলুন তো দেখি, চামড়া জাত পণ্য যেগুলো আছে এগুলোর দাম কি কমছে?
আপনি চামড়ার জুতা কিনতে যান, দাম কমছে না বাড়ছে? চামড়ার ব্যাগ কিনতে যান, দাম কমছে না বাড়ছে? সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু চামড়ার দাম কমাই দিছে। এটার মধ্যেও তাদের একটা শয়তানি ষড়যন্ত্র আছে, ঠিক না বেঠিক? কেন? এরা জানে যে চামড়াগুলো সাধারণত এতিমখানা, মসজিদ মানে মাদ্রাসা, এতিমখানা, গরিব অসহায় মিসকিন, হ্যাঁ, তাদেরকে দেওয়া হয়, এতিমখানাতে দেওয়া হয়, মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। তো মাদ্রাসাগুলোকে সূক্ষ্মভাবে বন্ধ করার জন্য, মাদ্রাসাগুলোকে বিপদে ফেলানোর জন্য এই সূক্ষ্ম ষড়যন্ত্রের মধ্যে এরা হাত দিছে, ঠিক না বেঠিক? যাই হোক, তারপরেও বিভিন্নভাবে দাবি জানায় আসতেছে আমাদের উলামায়ে কেরাম, সচেতন মহল, যে এই সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য মূল্য যেটা চামড়া, এই ন্যায্য মূল্যটা যেন এতিমখানাগুলো পায়, মাদ্রাসাগুলো পায়, সেই দাবি জানায় আসতেছে। আপনারাও আপনাদের জায়গা থেকে যাদের যে এখানে যে রকমের সহযোগিতার দরকার সেটা করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ একদিন এই সিন্ডিকেট ভেঙ্গে চামড়ার মূল্য আবার তার জায়গাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমরাও আমাদের এখানে যেহেতু অনেক এতিম অসহায় গরিব ছাত্ররা লেখাপড়া করে, মাদ্রাসা থেকে তাদের ফ্রি খানার ব্যবস্থা আছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হয়। আমরা আপনাদের, বিশেষ করে আমাদের মহল্লা যারা আছেন, আপনাদের কাছে আমাদের দাবি থাকে, যেহেতু এটা আপনাদেরই মাদ্রাসা, আপনাদের পূর্বপুরুষরা করে গেছেন, এখন দায়িত্ব আপনাদের এ মাদ্রাসার দেখাশোনা, এ মাদ্রাসার খেয়াল করা, উন্নতি অবনতি এগুলো দেখা, এটা আপনাদের দায়িত্ব। সেই হিসাবে বিশেষ করে আমাদের 7 নম্বর মহল্লার যারা আছেন, আপনাদের এই চামড়াটা আমাদের এই মাদ্রাসা পাওয়ার হক রাখে, যেহেতু আপনাদের মাদ্রাসা, আপনাদের মহল্লা। আমরা ওইভাবে তালিকা করছি, ইনশাআল্লাহ ঈদের দিন আমাদের শিক্ষক এবং ছাত্ররা যাবে, আপনাদের চামড়াগুলো মানে খুশি মনে, হাসি খুশিতে চামড়াগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। চামড়ার দাম যাই হোক, আপনার এখলাসের কারণে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সব দান করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যেহেতু বৃহস্পতিবার ঈদ, এই জন্য আমরা ঈদ সম্পর্কে দুই একটি কথা জানি না। এর আগে তো আর আমরা জমা পাচ্ছি না। ঈদের দিনে কিছু সুন্নত আছে। সকাল সকাল ঘুম থেকে সজাগ হওয়া। আমরা তো ফজরের নামাজ আলহামদুলিল্লাহ পড়বই, ফজরের আগে উঠে আমরা হুজুর ইস্তেঞ্জা করে ফজরের নামাজ পড়ে আমরা প্রস্তুতি নিব ঈদের জামাতের জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে হুজুর ইস্তেঞ্জা করে, গোসল করে, পবিত্র হয়ে মিসওয়াক করে, এরপরে ঈদুল আজহার মধ্যে কোনো কিছু না খেয়ে আসা, এটা যে ঈদুল আজহার সুন্নত। সকাল সকাল ঈদের নামাজ পড়া, নিজের পছন্দ মতো জামা, নতুন হলে ভালো, নতুন না থাকলেও পুরাতনটাকে আয়রন করে, হ্যাঁ, ইস্ত্রি করে আপনি সুন্দর একটা জামা পরে আসা, নিজের সাধ্য মতো এবং ইসলামিক এবং শরীয়ত মোতাবেক সাজসজ্জা করা, এই সবগুলো ঈদুল আজহার সুন্নতের অন্তর্ভুক্ত। আমি সংক্ষেপে বলে ফেলছি। এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া, আসার পথে, হ্যাঁ, যাওয়ার পথে তাকবীর তাশরিক যাকে বলে, তাকবীর জোরে জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জোরে জোরে পড়া, আমরা এভাবে আসবো ঈদের প্রস্তুতি নিয়ে। আর সম্ভব হলে, কেউ যদি সমস্যা থাকে, আপনি না খাইলে সমস্যা হয় ডায়াবেটিসের রোগী, তাহলে আপনার জন্য এটা তো সুন্নত। আপনার অসুবিধা হলে কিছু খাইলেন, কিন্তু আসল সুন্নত হলো ঈদের নামাজ পড়ে কোরবানির পশু জবাই দিয়ে তার গোশত দিয়ে প্রথম খানাটা গ্রহণ করা, এটা হলো আসল সুন্নত। আমরা যারা পারবো আমরা তাই করবো। যারা আমরা এখন চুল নখ এগুলো কাটি নাই, ঈদের নামাজ পড়ে গিয়ে আগে এগুলো থেকে ফ্রেশ হয়ে নিব, আমার যে পবিত্রতা অর্জন করা সেটা আমি অর্জন করে নিব। এটা হলো ঈদুল আজহার সুন্নত। মোহতারাম হাজিরিন, এরপরে এই ঈদুল আজহার যে আমাদের প্রস্তুতি আছে, ঈদুল আজহার নামাজ হাদিস মোতাবেক সুন্নত হলো একটু আগে পড়া, যেহেতু ঈদুল আজহার মধ্যে পরবর্তীতে কুরবানির কাজ আছে। সেই অনুযায়ী আমরা আমাদের কমিটির সাথে পরামর্শ করে ঈদুল আজহার যে 2টা জামাত হয় আমাদের মসজিদে, এই 2 জামাতের প্রথম জামাত আমরা সকাল 7টায় ঘোষণা দিচ্ছি। প্রথম জামাত কয়টা হবে কেন্দ্রীয় মসজিদে? আমাদের কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত হবে সকাল 7টায়। কারণ এখন সূর্য উদয় হয়, হ্যাঁ, উদয় হওয়ার পর ফজর নামাজ পড়ার পর সূর্য উদয় হয় 5টা 10-এর দিকে বা 20-এর মধ্যে। আপনার একটা প্রস্তুতি আছে, আবার এই নামাজের আগে একটু আলোচনা আছে, নামাজ কিভাবে পড়বো ইত্যাদি মিলে আমরা প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়। দ্বিতীয় জামাত কয়টায়? ইনশাআল্লাহ আমরা নামাজের টাইমটা মনে রাখবো।
যে আমরা ঈদুল আজহার প্রথম জামাতের জন্য যারা আসবো আমরা সকাল 7টার আগেই চলে আসবো। 7টায় তো জামাত দাঁড়াই যাবে, ঠিক না? এর আগে আমরা চলে আসবো। ঈদের দিন সম্পর্কে, ওই দিনের আমল সম্পর্কে, কোরবানি সম্পর্কে আমাদের সামনে কিছু আলোচনা হবে, খুতবা হবে, নামাজ হবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমরা যারা পারি, বিশেষ করে আগামী বুধবারের যে রোজাটা আছে সেটার মর্যাদা যেহেতু অনেক বেশি, সেটা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম তার উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আর